আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিন আমাদেরকে বেশ কয়েকটি হারাম মাস উপহার দিয়েছেন। তার মধ্যে অন্যতম একটি হলো যুলহিজ্জা। এই যুলহিজ্জা মাসের বেশ কয়েকটি দিন আছে, যেই দিনগুলিকে আমরা ইয়াউমুত তাশরিক তথা তাকবীরে তাশরিক পাঠের দিন বলে থাকি। তো আজকে আমরা তাকবীরে তাশরিক সংক্রান্ত কিছু মাসআলা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথমে আমরা জেনে নেব যে তাকবীরে তাশরিক কবে এবং কখন থেকে আমাদেরকে পাঠ করতে হবে। এই বিষয়ে মুস্তাদরাক আল হাকিমের 1111, 1112, 1113 এ সমস্ত হাদিসে সহিহ সনদে বর্ণিত আছে যে হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন আন্নাহু কানা ইউকাব্বিরু বা'দা সালাতিল ফজর ইয়াউমি আরাফা ইলা সালাতিল আসরি মিন আখির ইয়াউমিত তাশরিক। তিনি বলেন, আরাফার দিন তথা 9 জিলহজ ফজরের পর থেকে নিয়ে তাশরিকের শেষ দিন আসর পর্যন্ত আমরা তাকবীর পাঠ করতাম। অর্থাৎ যুলহিজ্জা মাসের 9 তারিখ ফজর থেকে নিয়ে 13 তারিখ আসর পর্যন্ত এই তাকবীরে তাশরিক আমাদেরকে পাঠ করতে হবে। দ্বিতীয় নম্বর কথা, তাকবীরে তাশরিক পাঠ করা কি? এক্ষেত্রে আমাদের মাথায় রাখা দরকার যে তাকবীরে তাশরিক পাঠ করা ওয়াজিব। এ বিষয়ে কোরআনুল কারীমে মহান রব্বুল আলামিন সূরাতুল বাকারার 203 নম্বর আয়াতে তিনি বলেন, ওয়াজকুরুল্লাহা ফি আইয়ামিন মা'দুদাত। আল্লাহ বলেন, তোমরা নির্দিষ্ট কয়েকটা দিনে আমার জিকির করো। ওয়াজকুরুল্লাহা ফি আইয়ামিন মা'দুদাত, এই আইয়ামিন মা'দুদাতের ব্যাখ্যায় ইমাম বুখারী রাহমাহুল্লাহ বুখারী শরীফের 961 নম্বর হাদিসের সূচনায় তিনি লেখেন, ইমামুল মুফাসসিরিন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের ব্যাখ্যায় যে আইয়ামিন মা'দুদাত এর ব্যাখ্যায় আইয়ামিন মা'দুদাত বলতে তিনি লেখেন যে ইয়াউমুত তাশরিককে বোঝানো হয়েছে। আর ওয়াজকুরুল্লাহ এর ব্যাখ্যায় মশহুর সাহাবী ও তাবি সহ সকল ফুকায়ে কেরাম ঐক্যমত পোষণ করেছেন যে ওয়াজকুরুল্লাহ বলতে তাকবীরে তাশরিককে বোঝানো হয়েছে। আমরা তৃতীয় নম্বর আলোচনা করব তাকবীরে তাশরিক কারা পাঠ করবে। এই বিষয়ে আমাদেরকে একটি উসুল মাথায় রাখা দরকার যে যার উপর নামাজ ফরজ তাকেই তাকবীরে তাশরিক পাঠ করতে হবে। তাকবীরে তাশরিক পাঠের ব্যাপারে নারী এবং পুরুষের মধ্যে কিছু মাসআলাগত ভিন্নতা রয়েছে। যেমন নারীদের মাসআলা হলো, নারীরা তাকবীরে তাশরিক পাঠ করবেন নিম্ন স্বরে। কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আছে, আন আব্দুল্লাহ আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু ক্বাল আল মারআতু আওরাতুন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নারীরা হচ্ছে আবরণীয় বস্তু, অর্থাৎ তারা সর্বদা নিজেদেরকে গোপনে রাখবে। তো সেক্ষেত্রে তারা নিম্ন স্বরে পাঠ করবে। এবং বিশিষ্ট ফিকা শাস্ত্রে এসেছে, যেমন ফতোয়ায়ে শামী এবং দুরুল মুখতারে এ বিষয়ে এসেছে, অতুখফিল মারআতুত তাকবীর, যে নারীরা তথা তাকবীরে তাশরিক নিম্ন স্বরে পাঠ করবে। এবং মহিলাদের ক্ষেত্রে আরেকটি মাসআলা মাথায় রাখতে হবে
যে মহিলারা হায়েজ কিংবা নিফাস অবস্থায় তানারা যদি তাকবীরে তাশরিক পান, সেক্ষেত্রে তানাদের জন্য তাকবীরে তাশরিক পাঠ করা ওয়াজিব নয়। তারা চাইলেই তাসবিহ মনে করে এমনি পাঠ করতে পারে। আর পুরুষেরা তাকবীরে তাশরিক উচ্চস্বরে পাঠ করবেন, কারণ আর তাশরিক হুয়া রাফউস সাউতি বিত তাকবীর। তাশরিক তাকেই বলা হয় যেটি উচ্চস্বরে পড়া হয়।